20 জন মডেলের মধ্যে আমরা অলরেডি 10 জনকে বেছে নিয়েছি, মানে টপ 10কে বেছে নিয়েছি। এবার যে বাকি 10 জন এলিমিনেট হয়ে গেল সেই 10 জনকে মেমেন্টো, সার্টিফিকেট, মেডেল এই সমস্ত দেওয়া হচ্ছে। তারপরে তাদেরকে তাদের ফিউচারের জন্য অল দ্য বেস্ট জানিয়ে আমরা বিদায় জানাবো আর শুরু করব থার্ড রাউন্ড। যে ফেস আমরা এবার দেখতে পাচ্ছি, দেখতে চলেছি, সেটার বিষয়ে তুমি একটু সবার সাথে কিছু শেয়ার করো। আমি তো থাকছি, যেটা শুনে আমি ভীষণ হ্যাপি যে তারা আমাকে যোগ্য মনে করেছে বা অপরাজিতা ম্যাগাজিন আমাকে সেই সুযোগটা করে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এখানে যে জিতবে সে থাকবে আমার সেই ফেস হিসেবে আমার সাথে, তো তাকে আমি জানি না কে হবে সেটা, তো তাকে আমি অ্যাডভান্স অল দ্য বেস্ট বলছি যে তার সাথে আমার হোর্ডিং বলো, তাদের প্রমোশন বলো, ডেফিনেটলি দেখা হবে। আর F9কে থ্যাংক ইউ সো মাচ আমাকে যোগ্য মনে করার জন্য, থ্যাংক ইউ। আর বাকি যে 20 জন পার্টিসিপেন্টসকে আমরা এখানে পেয়েছি তাদের সম্বন্ধে, যারা চলে গেল, যারা রয়েছে, তাদের সম্বন্ধে যদি একটু দু চার কথা বলো। দেখো, আমরা প্রত্যেকে একদম মানে প্রথমে কেউ মানে আমরা এসেই তো আর এখানে শুরু করে দিইনি যে এই জায়গাতে আমরা জন্ম থেকে রয়েছে, সবাই ওই অকপা শিখেই একটা জায়গা অ্যাচিভ করেছে। তো যারা আজকে টপ 20-তে ছিল, তারপর টপ 10-এ এলো, যারা বাদ চলে গেল, তাদেরকে একটাই বলবো যে তোমরা ভেঙে পড়ো না বা আমার দ্বারা হবে না বা আমি পারলাম না বলে এটাই আমার লাইফের শেষ, আমি আর কখনো পারবো না, এটা ভেবো না। এগিয়ে যাও, নিজের মধ্যে সেই কনফিডেন্ট লেভেলটা বাড়াও, যাতে নেক্সট টাইম তোমাকে এলিমিনেট হতে না হয়, নেক্সট টাইম যাতে তোমাকে টপ 10 কেন টপ 3-এর মধ্যে থাকতে পারো, আমি বলবো সেটাই করতে। থ্যাংক ইউ সো মাচ। ফেলিসিটেট করা হচ্ছে অ্যাক্ট্রেস মৌলি দত্তকে, ফেলিসিটেট করা হচ্ছে অপরাজিতা ম্যাগাজিনের তরফ থেকে। মৌলি সম্পর্কে যারা জানেন তারা অনেকেই জানেন যে মৌলি অনেক ভালো অভিনয় করছে, আমাদের বাংলা সিরিয়াল জগতের একটি পরিচিত মুখ, বাংলা ইন্ডাস্ট্রির একটি পরিচিত মুখ, অনেক দিন ধরে কাজ করছে বাংলা ইন্ডাস্ট্রিতে এবং অনেক চড়াই উতরাইয়ের মধ্যে থেকে নিজেকে এরকম ভাবে একটা জায়গায় নিয়ে এসছে। ভবিষ্যতে আমরা চাইবো আরো অনেক নাম হোক। তো ওভার টু মৌলি। মৌলি, তো কেমন লাগছে? আমার আজকে মানে বলে না যে বলার ভাষা হারিয়ে ফেলার মতো অবস্থা, তার কারণ আজকে অপরাজিতা ম্যাগাজিন আমাকে এই মেমেন্টোটা তুলে দিচ্ছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তার কারণ হলো এই ম্যাগাজিনটা ডে 1 থেকে আমরা জার্নিটা দেখেছি, তখন কিভাবে শুরু হয়েছিল, কিভাবে করে আমরা ওইখান থেকে আজকে যে 5 বছরের যে বলছে বা সাকসেস পার্টি, যেটাই সবটার শুরুটা না মানে আমার এখন মনে পড়ছে যে আমরা প্রেস ক্লাবে প্রেস মিট করেছিলাম। আমার কেন জানি না এখানে দাঁড়িয়ে প্রেস ক্লাবের ফ্ল্যাশব্যাকটা যাচ্ছে এখন। তো আমি যাকে মানে যার জন্য আজকে এই ম্যাগাজিনটা, অভিকুণ্ডু, তো ওর সাথে আমার বহু বছরের পরিচয়, মানে অপরাজিতা ম্যাগাজিন ওর রিলেটেডই আমি ওর সাথে যুক্ত হই। তো ভাই থ্যাংক ইউ, মানে তুই সবসময় আমাকে তোর সাথে রেখেছিস, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি চেয়েছিলাম আর ওটা আবদার করেছিলাম, বাট সেই আবদারটা এই মুহূর্তে রাখা যায়নি, কারণ আমি এইটা অভির জন্য, তো আমি এটা অভিকেই ডেডিকেট করতে চাই। ও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে কি, আর ও ভীষণ ক্যামেরা 60% ক্যামেরার থেকে ওটা দূরেই থাকে। আর একজনকে পাওয়া গেছে, সেটা হলো জ্যোতি, থ্যাংক ইউ। ও অনেকটা আমাদের এখন মানে হয় না যে মেম্বারের সদস্য বাড়ছে, তো এখন সবটাই জ্যোতির ওপর ডিপেন্ড করছে, থ্যাংক ইউ। আমাকে সবসময় যে একটা অদ্ভুত স্পেশাল জায়গা দেওয়া হয়, আমি জানি না এই সময় মানে আজকে আমি বলে না যে আমার সব ভুলিয়ে যাচ্ছে, আমি কথা বলতে কোনটা বলবো কোনটা বলবো না আমি বুঝতে পারছি না, তো বেশি কিছু বলবো না, সবাই বোর হবে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড তোমাদের সবাইকে থ্যাংক ইউ। বোনের মতন, দিদির মতন হয়ে গেছে, এরকম একটা বন্ডিং যে কিছুই হলো, কোনো ঝামেলা অশান্তি যাই হলো, মৌলি জানো তো এটা হয়েছে, মৌলি জানো তো ওটা হয়েছে, তো এইরকম একটা বন্ডিং তৈরি হয়ে গেছে ওর সাথে। তাই অপরাজিতার কোনো কাজ হলে আমি অভির সঙ্গে আগে আলোচনা করি যে না আগে মৌলিকে রাখো, ও আগে থাকবে, তারপরে তুমি সবাইকে সিলেক্ট করো, এরকম একটা ব্যাপার। তো অভির থ্রুতেই মৌলির সাথে পরিচয় আমার, আর অপরাজিতা ম্যাগাজিনের সাথেও পরিচয়। আজকে আমি অপরাজিতা ম্যাগাজিনের কো-ফাউন্ডার, যেটাই হই না কেন সব কিছুই মানে এই টিমটা সাপোর্ট করেছে বলেই আজকে করেছি বা করতে পেরেছি। আর
আজকে আমি যেখানে আছি তার পিছনে অনেকটা পরিমাণে আমাকে ব্যাক সাপোর্ট দিয়েছে অভি। আমার উপর যে আছে সবকিছুই তেমনটা নয় একদমই, যেটা মৌলি বললো, একার দ্বারা কখনো কোনো কিছু পসিবল হয়ে ওঠে না। তো আমি আমার 100% দিয়ে চেষ্টা করছি, আর অভি 100% দিয়ে চেষ্টা করছে। আর যাদের চেষ্টা ছাড়া একদমই এই শোটা হয়ে উঠতো না সেটা হচ্ছে সুমনদা। সুমনদা যদি না থাকতো আমাদের পাশে তাহলে সুমনদার চেষ্টা ছাড়াও হয়ে উঠতো না। সুমনদা অনেকটা সাপোর্ট করেছে। আর আরেকজন আছে, সে হচ্ছে শ্রীজাত ঘটক, যে আমাদের অফিসের একদম ভাই, একেবারে বলতে গেলে ও আমাদের ভাই হয়। আমাদের সব আবদার মেটে, একটু বদমাশ আছে, একটু দুষ্টু আছে, সেটা মানা যায়, বাট ও অনেক রকম ভাবে হেল্প করে, তার মধ্যে তেমন একটু বকাঝকা খায় বেশি। তো থ্যাংক ইউ অপরাজিতাকে। আমি লাস্টে একটা কথা বলবো, অপরাজিতাকে যেরকম এগিয়ে যাচ্ছ এগিয়ে চলো, আর অভি আর জ্যোতিকে পাশে আছি, ইন ফিউচার থাকবো, আরো এগিয়ে যাও। আর একটা সারপ্রাইজ আমি ডিক্লেয়ার করছি, যেটা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে, সেটা হচ্ছে আজকে 18 বছর কমপ্লিট হয় আমার মিউজিক কেরিয়ারে। তো অভি আর আমার অনেক দিন, যখন অপরাজিতা শুরু হয়েছিল তখন একটা থিম সং এর ব্যাপার হয়েছিল। তো আমার সঙ্গীত পরিচালনায় তো এপার বাংলা ওপার বাংলার বহু আর্টিস্ট গিয়েছে, এবং বলিউডেরও অনেক আর্টিস্ট গান মানে কাজ করেছে। সেখান থেকে দাঁড়িয়ে অভিকে আমি একটা প্রমিস করছি আজকে দাঁড়িয়ে, যে অভি আমাদের অপরাজিতার একটা থিম সং হবে, এবং বাই নেক্সট ইয়ারের মধ্যেই হবে। একটু জোরে হাততালি হোক। থ্যাংক ইউ সো মাচ। তো এটাই আমার অভির কাছে বলা, যেটা এটা আমার আর অভির অনেক দিনের স্বপ্ন, 5 বছরের একটা স্বপ্ন, যে আমাদের একটা অপরাজিতা থিম সং হবে। তো 2026-এ আই হোপ এটা আমরা লঞ্চ করতে পারবো। ধন্যবাদ। আগে আমাদের ছেড়ে যায়নি, ছেড়ে গেলে হয়তো এরা আমার মনে রাখতো না। ও আমাদের মধ্যেই আছে, কাছেই আছে। আমার বাড়িতে একটা বিরাট অপরাজিতা ম্যাগাজিনের ফ্রন্ট পেজের ছবি ঐন্দ্রিলার আছে, পাশে দুর্গার ছবি, যেন মিলেমিশে গেছে। আমার ফোনের পেজটা, প্রথম পেজটা ঐন্দ্রিলার অপরাজিতা ম্যাগাজিনের ছবি আছে। নামে এই সুন্দর মোমেন্টটা তুলে দেওয়া হচ্ছে তার মা এবং ম্যাগাজিনের তরফ থেকে মোমেন্ট তুলে দিচ্ছেন, স্মারক তুলে দিচ্ছেন মিস্টার ডিজাইনার সুব্রত স্যার। প্রচুর খেটেছে, প্রচুর পরিশ্রম করেছে আমাদের সকলের প্রিয় ভাই শ্রীজাত, ওর জন্য একটা জোরে হাততালি হবে। তো থার্ড রাউন্ড শুরু হয়ে গেছে। প্রশ্ন উত্তরের যে পর্বটা সেটা সোশ্যাল মিডিয়াতে লাইভে হয়েছিল, তো সেখানে যারা চাও দেখে নিতে পারো, আমার পেজ থেকেও দেখতে পারো, অপরাজিতা ম্যাগাজিনের পেজ থেকেও দেখতে পারো। তো এরপরে আমরা চলে যাব ডিরেক্ট কে হবে বাংলার অপরাজিতার যে শিরোপা, সেই শিরোপাটা কার মাথায় উঠছে সেটা। তো ব্যাচ নাম্বার 19 আর ব্যাচ নাম্বার 3, মানে 3 হয়েছে ফার্স্ট আর 19 হয়েছে হলো সেকেন্ড। তো আমরা পেয়ে গেছি আমাদের উইনার, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপকে। এবার হবে ক্রাউন পরিয়ে দেওয়া, তার সাথে করে কিছু গিফটের ঘোষণা হচ্ছে এখানে। তো সেটা হয়ে যাওয়ার পরে আমরা ক্রাউন পরিয়ে দেবো তাদেরকে, শিরোপা মাথায় উঠবে, যেটার জন্য এতক্ষণের ওয়েট, যে কে হবে বাংলার অপরাজিতা। আমরা অলরেডি আমাদের অপরাজিতাকে পেয়ে গেছি, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপকেও পেয়ে গেছি। একটা জোরে হাততালি হবে ম্যাক্সের জন্য এবং আমাদের উইনারের জন্য, সাথে মৌলি ম্যামের জন্য, সকলের জন্য একটা নমস্কার। আর তার সাথে আমরা চলে যাব। তো এবার ক্রাউনটা পরানো হোক। আমি অনেকক্ষণ থেকে সেই ক্রাউনের দিকে তাকিয়েই আছি, মানে আর ওয়েট করানো ঠিক হবে না। একদমই তাই। আমরা এবার একদম, যার জন্য এত কিছু, কে হবে বাংলার অপরাজিতা। তো আমরা আমাদের অপরাজিতাকে এই মুহূর্তে পেয়ে গেছি। তো অপরাজিতার ক্রাউনটা আমরা পরিয়ে দিই। এত পরিশ্রম, সবার তরফ থেকে একটু চিয়ার আপ হবে।
তো আমাদের অনুষ্ঠান শেষ, এবার আমরা সকলে মিলে একবার র্যাম্প ওয়াক করবো, দেন সবাই প্যাক আপ হয়ে যাবে আমাদের। তারপর আমরা আমাদের বন্ধুদের মিট করে টাটা বাই বাই হয়ে যাব। আর যারা আজকে জিতলো তাদেরকেও বেস্ট অফ লাক, যারা জিততে পারলো না তাদেরকেও অল দ্য বেস্ট তাদের ফিউচারের জন্য। তোমরা আরও এগিয়ে যাও, আরও ভালো ভালো কাজ করো, আবার দেখা হবে ডেফিনেটলি, এটাই আশা। আমরা আমাদের বাংলার অপরাজিতাকেও পেয়ে গেছি, সাথে অনেক বন্ধুদেরকেও পেয়ে গেছি। এখন আমরা ভিডিও করতে পারছিলাম না, চেয়েছিলাম সেই ঝাপসা সোনালিসা। এই যে সেই বার্থডে বয় যার আজকে হ্যাপি বার্থডে, যাকে পাওয়া যায়নি। আমি অনেক কষ্টে আচ্ছা, তোর বার্থডে কেমন লাগলো? হ্যাপি বার্থডেটা কি হ্যাপি? ভালো। এবার কি ও নিউট্রাল, হ্যাঁ ওর জীবনে কোনো এক্সাইটমেন্ট নেই, ও এমন একটা মানুষ ওর জীবনে কোনো এক্সাইটমেন্ট নেই, কিছু নেই, ও নিউট্রাল। কেমন নিয়েছে আমাদের অপরাজিতা ম্যাগাজিনে? কি হবে বাংলার অপরাজিতা? থ্যাংক ইউ সো মাচ টু অল জাজেস, আমাকে অপরাজিতা বানানোর জন্য অনেক থ্যাঙ্কফুল সবার কাছে, অনেক শিখতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। আবার আশা করি দেখা হবে, কাজে হবে। একদম। টাটা।